বন্ধুরা, এভাবে ডিম আলু রান্না করে নিলে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে উঠে যাওয়া যাবে, আর কিছু লাগবে না। তো শুরু করব আমার রেসিপি। আমি দেশি মুরগির ডিম নিয়েছি। তো ডিমগুলি আমি সেদ্ধ করে নিব। পানিতে ডিমগুলি দিয়ে আমি লবণ ও হলুদের গুঁড়া দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব। লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করলে ডিম ভেঙে যায় না, খোসা খুবই ভালো করে উঠে যায়। তো বন্ধুরা, চলে আসলাম আমার ধনেপাতা ও কাঁচামরিচের খেতে। তো আমি ধনেপাতা উঠিয়ে নিলাম। দেখেন ছোট ছোট গাছে কি সুন্দর কাঁচামরিচ ধরেছে। তো আমি কাঁচামরিচগুলি তুলে নিচ্ছি। নিজের ক্ষেতের মরিচ ধনেপাতা তুলে রান্না করতে সত্যি খুব ভালো লাগে। তো আমার যতটুকু প্রয়োজন আমি মরিচ তুলে নিয়েছি। এবারে ঢাকনা উঠিয়ে আমি ডিম সেদ্ধ হয়েছে কিনা দেখব। ডিমগুলি সেদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নিয়ে খোসা ছাড়িয়ে নিব। দেখেন একটু ডিমও ভাঙেনি, সুন্দর করে খোসা ছাড়িয়ে নিলাম। তো লবণ হলুদ মাখিয়ে আমি এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে লাল লাল করে ডিমগুলি ভেজে নিব। তো ডিম ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে আবারও তেল দিয়ে গ্রেট করা আলু কুচি আমি দিয়ে দিব। নেড়ে চেড়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিব। দেশি মুরগির ডিম খেতে কিন্তু খুবই মজা এবং খুবই ভালো খাওয়া। ফার্মের ডিম তো আসলে ভালো না, তবু আমাদের খেতে হয়। তো আবারও সাদা তেল দিয়ে আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা ও একটা তেজপাতা আমি দুভাগ করে দিয়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। এবারে সামান্য কষানো পানি দিয়ে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এবার মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি রইল আমার ভালোবাসা। তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেমন আমার ভিডিও দেখেন, আমার পাশে আছেন, তো আমিও আপনাদের ভিডিও দেখি এবং ভালোবাসা দিয়েই পাশে আছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো মশলাটা ভালোভাবে আমি কষিয়ে ভাজা ভাজা করে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। দিয়ে দেব টমেটো কুচি, আমি একটা টমেটো নিয়ে কুচি করে দিয়ে দিলাম। এবারে দিব ভেজে রাখা আলুগুলো, একটু নেড়ে আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো।
তো বন্ধুরা, এভাবে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন। খুবই মজাদার একটা রেসিপি। আমার তো খুব পছন্দ, আমার ছেলেরও পছন্দ। তো আপনারাও একবার খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে, অনেক টেস্টি হয়। তো আমি নেড়ে চেড়ে এবারে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। ধনেপাতা দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। বন্ধুরা, কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।